একটা পেনিলেস, ফিউচারলেস, বেকার। ওকে কেন ভালোবাসলে? কি আছো? ওর যে মন আছে বাবা, আত্মসম্মান আছে, টাকা পয়সা বিষয় সম্পত্তি সবকিছুকে সরিয়ে রেখে ও যে আমার মনটাকে জিতে নিয়েছে বাবা। ও যে আমার মনটাকে জিতে নিয়েছে। কি হলো? আমার মেয়ের জীবনটা 12টা বাজিয়ে তুমি এখানে বসে বিরহ সঙ্গীত গাইছো? হ্যাঁ মানে? আরে এদিকে আমার মেয়েটা কে দেখতে চোখে জয় বাংলা বাজাচ্ছে, আর তুই এখানে বসে মিয়া তানসের সঙ্গীত চর্চা করছিস। প্রেম করে কালাতে লজ্জা করে না? আমি আপনার মেয়ের সঙ্গে প্রেম করিনি। একটা থাবড়া মেরে থোবড়া বদলে তো গুরুজনের সামনে মিথ্যা কথা বলা। বুকে হাত দিয়ে বলতো প্রেম করেছিস, বল বল। করলেই বা কি? কে দাম দেয় বলুন? মলির কথা কি ভুলে গেছেন? হারামজাদা, তুমি সচিন তেন্ডুলকারকে কাটমারা শেখাচ্ছ? আরে তোমার মলি নয়, আমার মেয়ে মণি। মণির জীবনে দুর্গাদাস এখন হরিদাস হয়ে গেছে। আরে হারামজাদা ছেলে প্রেম করবে অথচ প্রেম করার সময় দেবে না, খালি ব্যবসা ব্যবসা করবে। আরে সে প্রেম টেকে? যার মোবাইলে ফোন করলে কারেন্টলি নট অ্যাভেলেবল হয়, সে কোনো মেয়ের কাছে অ্যাকসেপ্টেবল হয় না। কে রবি? Who the hell you are talking about? কে রবি? ওই 2 নম্বরের লোফারটাই আজ তোমার কাছে সবকিছু হয়ে গেল। চুপ করে থাকো না, আনসার মি। প্লিজ দুর্গাদাস, প্লিজ লিভ মি অ্যালোন, ডোন্ট ডিস্টার্ব মি প্লিজ। হোয়াট? আমি তোমাকে ডিস্টার্ব করছি? লিসেন, আই উইল ডিস্ট্রয় ইউ, ডিস্ট্রয় এভরিথিং। অনেক সহ্য করেছি, আজ একটা হেস্তনেস্ত করবই। আই মাস্ট। হ্যাঁ, বাবা তুমি এখানে? হ্যাঁ, তোর মাল তুই সামলা, আমি আমার মালটাকে সামলে আসছি। রিপোর্টগুলো কখন পাবো? আজকে বিকেলই পেয়ে যান ম্যাডাম। ডাক্তার ঘোষ, তুমি আপনার পেশেন্টের নার্ভ আর প্রেসারের অবস্থা কিরকম? স্যার স্যার স্যার, ভালো, তবে এতদিন বাদে ব্যাপারটা কি হঠাৎ এ বাড়িতে? ওরকম হিটলারি মেজাজে আমার সঙ্গে কথা বলো না, আমি দায় পড়ে তোমার কাছে এসেছি। হ্যাঁ, দায় পড়লেই তো তোমার আমার কথা মনে হয়। এখন কত লাখ টাকা চাই তোমার? হ্যাঁ, সারা জীবন তো শুধু ছিলেন টাকা। আমি টাকার জন্য তোমার কাছে আসিনি। মানে তোমার মেয়ে রবিকে ভালোবাসে, দয়া করে তোর বিয়ের অনুমতিটা দাও। কখনো দেব না। ও মনিকে আমার টাকা সম্পত্তির জন্য বিয়ে করতে চায়। টাকা? হ্যাঁ, টাকা। রবি তোমার টাকার উপর ইয়ে করে দেয়। কেউ তোমার টাকা চায় না, তুমি তোমার যোগ্যতা লাগলে রাখো। কি বলতে চাইছো কি প্লিজ তুমি? মিস্টার মুখার্জি, ইউ উইল বি হেল্ড রেসপন্সিবল ফর আওয়ার লাইফ। Shut up! I am responsible for everything. হ্যাঁ? ওর মাথার চুল থেকে পায় নখ পর্যন্ত দায়িত্ব আমার। হ্যাঁ, কে কে? তুমি জানো রবি আমাকে কি বলেছে? আরে রবি তো আমাকেও বলেছে। কি বলেছে? আরে বলেছে আমি সারাদিন জুয়ো খেলি, তোমার খোঁজ রাখি না, তোমায় ভালোবাসি না, সবই তো বলেছে। রবি রবি এই কথাগুলো তোমায় বলেছে? হ্যাঁ, বলেছে বলেছে। সত্যি? হ্যাঁ, ঠিক বলেছে, বেশ বলেছে। খুব ভালো ছেলে রবি। বাহ, যে আমাকে কাটি করলে অমনি ভালো ছিল হয়ে গেল। তুমি ভালোবাসতে জানো? এ, ভালোবাসা আমি তোমার কাছ থেকে শিখবো না? হ্যাঁ, শিখবে। মিথ্যুক কথা কও। মিথ্যুক আমি নয়, মিথ্যুক তুমি। স্যার প্লিজ মিথ্যে কথা তুমি আমায় বলেছো। মিথ্যে কথা তুমি স্যার, বলেছো। প্লিজ, তুমি এরকম করবেন না, তুমি স্যার। মিথ্যুক, তুমি মিথ্যেবাদী। স্যার প্লিজ এরকম করবেন না স্যার। মিথ্যুক তুমি। কানে কাছে কেন কেন করছে? মুখার্জিদা কি করছে বলো তো? গেছে তো গেছেই। মনে হয় বাবার সঙ্গে মা নিশ্চয়ই ফাটাফাটি চলছে জানো। ওই বুড়ো মানুষটা গুম করে মারলে? মারবে নাই বা কেন? জুয়া খেলে খেলে মাথায় তো আর কিছু নেই। যেমনি গুরু তেমনি চেলা। আর ওই চেলাটার সঙ্গে যদি তুমি ভেবে থাকো আমি আমার মনের বিয়ে দেবো, খুব ভুল ভেবেছো। তুমি চিরকাল আমায় ভুলই বুঝে গেলে লোচন। আজ থেকে 15 বছর আগে 2 লক্ষ টাকার কথা তোমার মনে আছে? 2 লাখ টাকা? তুমি আবার ধার করে রেস খেলেছো? রেস খেলে টাকাটা আমি হারিনি। প্লিজ টাকাটা দাও, এই মুহূর্তে অতগুলো টাকা আমার কাছে নেই। থাকবে কি করে? সারা জীবন তো রেস আর জুয়া খেলে টাকা উড়িয়েছো। দেখে যার কাছ থেকে টাকা ধার করেছো তার নাম আর অ্যাড্রেসটা দিয়ে দাও, আমি অফিস থেকে চেক পাঠিয়ে দেবো। তুমি কি আমায় বিশ্বাস করতে পারছো না? না, এই মুহূর্তে করতে পারছি না, কারণ এইভাবে তুমি আমাকে অনেকবার ঠকিয়েছো। সেই টাকা কিন্তু আমি জুয়ার জন্য চাইনি, চেয়েছিলাম একটা অসহায় লোককে বাঁচাবার জন্য। অসহায় লোক? হ্যাঁ, অসহায় লোক, রবির বাবা।
রবির কাকারা বলেছিলেন যে বিষয় সম্পত্তি আলাদা আলাদা করে রেজিস্ট্রি করবার জন্য 2 লক্ষ টাকা লাগবে। সে টাকা যদি রবির বাবা দিতে পারে তাহলে বিষয় সম্পত্তির ভাগ ওরাও পাবে, কিন্তু সে টাকা রবির বাবার কাছে ছিল না। তাই বাধ্য হয়ে ছুটে এসেছিল ওই টাকার আশা আমার কাছে, যে টাকা তুমি দিলে না। তারপর কি হয়েছিল জানো? কি হয়েছিল? রবির কাকারা রবিদের ঠকিয়ে রাস্তা বিক্রি করে দিয়েছিল। আজ রবির কাছে একটা ভাঙা বাড়ি ছাড়া আর কিচ্ছু নেই। তা সত্ত্বেও আমাদের মেয়ে ওই ভগবান রবিকে কেন ভালোবেসেছিল জানো? ও রবির মধ্যে একটা মন খুঁজে পেয়েছিল, যে বিষয় সম্পত্তি কিচ্ছু চায় না, চায় ভালোবাসতে, যেটা তুমি জানো না। জাগে মনি আমারও মেয়ে, সুতরাং ওর বিয়ে দেওয়ার অধিকার আমারও আছে। শোনো, তুমি তুমি আমাকে রবির কাছে নিয়ে যেতে পারবে? তুমি রবির কাছে যাবে? লক্ষণ, তুমি 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 কি সত্যি মনে করেছিলে যে আমি মনির সঙ্গে রবির বিয়ে দেব না? ওসব আমার আগের কথা। রবি একটা ঠগ, চোর, সুবিধাবাদী। হ্যাঁ? দরকার হলে মনির বিয়ে আমি দুর্গা দাসের সঙ্গে দেব, কিন্তু কখনই রবির সঙ্গে নয়। আমি যাচ্ছি, কোথায়? যেদিকে 2 চোখ যায় যাব, তবে এই বাড়িতে আর কোনোদিন পা দেবো না। রবি, সব আমার আগের কথা। রবি, রবি যেও না রবি, রবি প্লিজ যেও না। মা বাবা যাই বলুক রবি, রবি, রবি প্লিজ রবি। রবি, দুর্গাদাস, তুমি? মনীষা, দিদিমণিকে গুন্ডা তুলে নিয়ে গেছে। সে কি? তুই সেই রবি? হ্যাঁ রবি, তুই এখানেও এসে গেছিস? ওকে ছেড়ে দে রবি, যা বলছি তাই শোন, ও আমার। পঞ্চু, ওকে ধর।
লাগেনি তো? এ নিন আপনার দুর্গাদাস। চলা। গুন্ডা দিয়ে আপনার মেয়েকে তুলে নিয়ে যাচ্ছিল। আপনার তো তাতে কিচ্ছু আসে যায় না। মালকড়ি হলেই হলো। নিন নিন, ওর অনেক মালকড়ি আছে, ওর সঙ্গে আপনার মেয়ের বিয়ে দিন। আমি চললাম। কি তোমার সাহস তো কম নয়? দাঁড়াও, তুমি তুমি সকলের সামনে আমার মাকে অপমান করছো। আর তোমার মা কি আমাকে বেলপাতা দিয়ে পুজো করেছিল? এই বাড়িতে ঢোকার দিন থেকে আজ পর্যন্ত জানা তা বলেনি। বেশ করেছো বলছো, তুমি যেমন লোক তোমাকে বলাই উচিত। এই দেখুন মুখার্জিদা, আপনার দূর মেয়ে- হারামজাদা, সারা জীবন মুখুজ্জিদা মুখুজ্জিদা বলে কানে ছাতা দড়িয়ে দি। বল বাবা, বল বাবা, বল। বাবা মানে? শ্বশুর মশাই কিছু বাবা বলতে হয় সেটাও শেখাতে হবে। হ্যাঁ, রবি, রবি, উনি যদি বাবা হন, আমি ওনার স্ত্রী। তুমি আমায় কি বলে ডাকবে? মা। এই তো